লেবানন সিরিয়া সীমান্তে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সোমবার ভোরে লেবাননের মাজদাল আনজার এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সিরীয় নাগরিক রয়েছেন বলে জানিয়েছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি বাহিনী দাবি করেছে লেবাননে অবস্থানরত প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ সদস্যদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তবে এর পক্ষে কোনো যুক্তি প্রমাণ দিতে পারেনি তারা। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও লেবাননের ধারাবাহিক হামলার অভিযোগ উঠছে। জাতিসংঘ জানিয়েছে গত 1 বছরে হাজারো হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সীমান্ত জুড়ে বাড়ছে উত্তেজনা ও অনিশ্চয়তা। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা ইস্যুকে কেন্দ্র করে তেহরান ওয়াশিংটনের মধ্যকার দ্বিতীয় বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল আলোচিত এই বৈঠকে সম্ভাব্য পারমাণবিক চুক্তি, নিষেধাজ্ঞা শিথিলকরণ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বর্তমান আলোচনা দ্বিপাক্ষিক হলেও এতে মধ্যস্থতার ভূমিকা পালন করছে ওমান। আলোচনার লক্ষ্য উত্তেজনা কমানো ও সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো। কয়েক দশকের উত্তেজনার পর চলতি মাসে নতুন করে আলোচনা শুরু করেছে দুই দেশ। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সমাবেশ বাড়লেও আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশ। 2015 সালে 6 বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি থেকে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরে গিয়ে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় স্বচ্ছ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে ইউরোপের দেশগুলো। নাভালনিকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে জার্মানির মিউনিক সম্মেলনে অভিযোগ করেছে ব্রিটেন। সুইডেন, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডসও রাশিয়াকে দায়ী করেছে। এ অবস্থানে সমর্থন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, নাভালনির মৃত্যুর বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত ও দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে। তবে অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। ক্রেমলিন দাবি করেছে নাভালনির মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। ঘটনাটি নিয়ে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।